হ্যালো বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখো খবরটা খুব গুরুত্বপূর্ণ খবর প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। কী সেই খবরটা দেখো, এবার থেকে পুরনো ক্লাসের সিলেবাস শেষ হওয়ার পরেই স্কুলে নতুন ক্লাসের পঠন পাঠন শুরু হবে। সুতরাং বুঝতে পারছো, স্কুলে ফেলে আসা ক্লাসের পাঠ্যসূচি শেষ করার পরেই শুরু হবে নতুন করে ক্লাসের পঠন পাঠন। এটা আমরা বিস্তারিত জেনে নেব। দেখো, আগের ক্লাসের সিলেবাস শেষ করতে হবে পরবর্তী ক্লাস শুরু হওয়ার 2.5 থেকে 3 মাসের মধ্যে। এটা একটা নতুন দেখো সার্কুলার চলে আসছে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেরিয়ে আসছে। পুরনো ক্লাসের সিলেবাস শেষ করার পরেই নতুন ক্লাসের পঠন পাঠন শুরু হবে। সূত্রের খবর, এমনই পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ। পরিকল্পনার দিকে তাকিয়ে কিছু রূপরেখাও তৈরি করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সর্বশিক্ষা অভিযানের নিয়ম অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা নেই, অর্থাৎ পরীক্ষা না দিলেও ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারবে। এবার করোনা পরিস্থিতিতে সেই নিয়ম কার্যকর করা হতে পারে, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হতে পারে। সূত্রের খবর, গত মার্চ মাস পর্যন্ত বিভিন্ন স্কুলে ক্লাস হয়েছে মাত্র 30%। সর্বশিক্ষা মিশনের নিয়ম অনুযায়ী পরবর্তী ক্লাসে ছাত্ররা উঠে গেলেও বাকি 70% সিলেবাস শেষ করতে হবে। সেক্ষেত্রে আগের ক্লাসের সিলেবাস শেষ করতে হবে পরবর্তী ক্লাস শুরু হওয়ার 2.5 থেকে 3 মাসের মধ্যে। বুঝতে পারছো? ফলে যারা ভাবছো যে তোমরা এই বছরটা আর পড়াশোনা কিছু করতে হবে না, এই সালটা আর পড়াশোনার কিছু দরকার নেই, এগুলো আর পড়তে হবে না, আমরা অটোমেটিক উঠে যাব, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বড়ই সমস্যা। তোমাদের কিন্তু 3 মাস ধরে ওই পুরনো ক্লাসের পড়া করতে হবে, তবে নতুন ক্লাসে পড়ানো শুরু হবে। স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বাকি সিলেবাস শেষ করার জন্য 2.5 থেকে 3 মাস সময়সীমা তুলনামূলকভাবে কম হলেও তা করা সম্ভব। একাংশের ব্যাখ্যা, যেহেতু মার্চ মাসের পর থেকেই রাজ্য জুড়ে স্কুল বন্ধ হয়েছে, কিছু কিছু স্কুল অনলাইন ক্লাস নিয়েছে এবং ধরে নেওয়া হচ্ছে ছাত্ররা বাড়িতে বসে নিজেরাও কিছুটা প্রস্তুতি নিয়েছে স্কুল শিক্ষকদের সহযোগিতায়। তাই বাকি 70% সিলেবাস ক্লাসরুমে 2.5 থেকে 3 মাসের মধ্যে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়া সম্ভব। এই বাকি সিলেবাস 2.5 থেকে 3 মাসের মধ্যে কীভাবে শেষ করা যেতে পারে তা নিয়ে কিছু গাইডলাইন দেওয়া হতে পারে শিক্ষক শিক্ষিকাদের। সূত্রের খবর, গাইডলাইনে এই বলে দেওয়া হবে কোন বিষয়গুলিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং কোনগুলিকে মাথায় রেখে শিক্ষকদের ক্লাস নিতে হবে। তাই জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও আগের ক্লাসের সিলেবাস শেষ করেই তবেই পরবর্তী ক্লাসের সিলেবাসের পঠন পাঠন শুরু হবে। অবশ্য এই বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। দেখো, এগুলো এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি, কিন্তু দেখো সরকারিভাবে জানানো না হলেও আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যেও যেটা সরকারিভাবে আসে তার অনেক আগেই বিভিন্ন সূত্র মারফত এগুলো আমরা জেনে যাই। সুতরাং এটাও সেই সূত্র মারফত আমরা জানতে পারছি। সুতরাং তোমরাকে ধরে নিতে পারো এটা তোমার হতে চলেছে। তাই যারা এখনও পর্যন্ত পুরনো ক্লাসে পড়া ঠিকমতো পড়ছো না, তাদের বলছি অবশ্যই তোমরা পড়ে নাও, কারণ কিন্তু তোমাদের সেগুলো কমপ্লিট করে তবেই নতুন ক্লাসে পড়া শুরু হবে। তা আজকের খবরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সঙ্গে উপস্থিত হব। আজকের মতো এখানেই রাখছি।